हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা কবে অ্যাকাউন্টে পাবে। আপনারা হয়তো সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর প্রতি কিস্তিতে ৫,০০০ করে টোটাল দুটো কিস্তিতে কিন্তু ১০,০০০ টাকা কৃষকেরা পেয়ে থাকে। তো কথা হচ্ছে ৬ মাস অন্তর অন্তর যদি টাকা দেওয়ার কথা হয় সেক্ষেত্রে জানুয়ারি মাসে যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জুনে পাওয়ার কথা। তো এর আগে যখন আমরা টাকা পেয়েছিলাম সেখান থেকে কিন্তু ৬ মাস হতে যাচ্ছে। তো আপনারা নিজেদের স্ট্যাটাস দেখেই কিন্তু বুঝতে পারবেন যে কবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো একটু চেক করা প্রয়োজন রয়েছে, কারণ অনেকের কিন্তু আধার কার্ড লিঙ্ক নেই, যার জন্য কিন্তু এখানে তাদেরকে কিন্তু অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট বা পেন্ডিং করে দিচ্ছে যতক্ষণ না তারা ঠিকঠাক করে তাদের আধার কার্ড কিন্তু লিঙ্ক করাচ্ছে বা সিডিং করাচ্ছে। যখনই আপনারা আধার কার্ড লিঙ্ক সিডিং করে নেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর অ্যাকাউন্ট বন্ধ হওয়ার চান্সেস থাকবে না। তো কিভাবে বুঝবেন যে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা, বা আপনার যদি অ্যাকাউন্ট ডিলিটেড করে দেওয়া হয় সেক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ করাতে পারেন, বা রিজেক্টেড হয়ে গেলে আপনি কি কি দেখবেন যে কেন রিজেক্ট হয়েছে সেভাবে কিভাবে আপনার ঠিক হতে পারে, সমস্ত কিছুই কিন্তু আমরা দেখব। যত রকম প্রবলেম রয়েছে কোনোটাই যদি আপনার হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, সেটার উপরে কিন্তু আমি এই ভিডিও বানিয়ে দেবো। তো চলুন আপাতত আজকে দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং যাদের প্রবলেম রয়েছে তারা কিভাবে নিজেদেরকে সলিউশন করে পরবর্তী কিস্তির জন্য যে টাকা সেটা কিন্তু পেতে পারে। তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে matirkotha.net এই ওয়েবসাইটে আপনারা আসতে পারেন। তাছাড়া আপনারা যদি চান এই ওয়েবসাইটে আসবেন না, আপনারা কৃষক বন্ধু সরাসরি সার্চ করে সরাসরি কিন্তু কৃষক বন্ধু প্রকল্প রয়েছে যে সেটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসতে পারেন, অর্থাৎ কৃষকবন্ধু.net। দুটোরই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনাদের কি করতে হবে, আপনাদের এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গাটাতে কিন্তু ক্লিক করতে হবে। আর যদি মাটির কথাতে আসেন সেক্ষেত্রে যে দেখুন কৃষক বন্ধু অপশন দিয়েছে, এই কৃষক বন্ধুর উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে, সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। এবার আমি এখানে আসলাম কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে, নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে যত কৃষক রয়েছে রেজিস্টার এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তার অবশ্যই আইডি কার্ড কিন্তু দিতে হবে। কি আইডি কার্ড দিতে হবে দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবার কথা হচ্ছে দেখুন ম্যাক্সিমাম কৃষকের কি হয়, এই মোবাইল নাম্বারটাই ইজি হয়, যে মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু সার্চ করতে সুবিধা হয়। আর আপনি যদি চান যে না আপনি আধার কার্ড বা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন সেটাও কিন্তু পারবেন, কোনো প্রবলেম নেই। তাছাড়া কিন্তু আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা কৃষক বন্ধু আইডি দিয়েও কিন্তু আপনারা এখানে সার্চ করে দেখে নিতে পারেন যে পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা, আপনার স্ট্যাটাস কি রয়েছে, অ্যাপ্রুভ না ডিলিটেড না রিজেক্টেড না অন্য কিছু না পেন্ডিং, সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন। ধরুন এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে একটা কৃষকের স্ট্যাটাস আমি দেখতে চাই, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সিলেক্ট রাখলাম। এবার আইডি কার্ড নাম্বারের এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা দেবো, অর্থাৎ এখানে আইডি কার্ড চাওয়া হয়েছে, যখন আমি ভোটার কার্ড সিলেক্ট করবো তখন ভোটার কার্ড নাম্বার দেবো, যখন আধার কার্ড সিলেক্ট করবো তখন আধার কার্ড নাম্বার দেবো। আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে আই এম নট এ রোবট এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। তো এখানে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো দেখুন একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি যখন এই আই এম নট এ রোবটের উপরে ক্লিক করবেন এটা টিকমার হয়ে যাবে। অনেক সময় দেখবেন এটা টিকমার না হয়ে এখানে কিন্তু কিছু আপনাকে ব্লক দেখাবে, সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে। ধরুন ট্রাফিক লাইট দেখালো, সেক্ষেত্রে ট্রাফিক লাইট কোথায় কোথায় আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম 2-3টা সিলেক্ট করে আপনি এখানে সাবমিট বা এই সার্চের উপরে ক্লিক করতে পারবেন। যখনই সার্চের উপরে ক্লিক করবেন তখনই কিন্তু যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে যতগুলো কৃষক রয়েছে রেজিস্টার প্রত্যেকের স্ট্যাটাস কিন্তু এখানে খুলে যাবে। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লোডিং সম্পূর্ণ হওয়ার পরে এখানে একেডি আইডি দেখাচ্ছে, কেবি আইডি দেখাচ্ছে, ভোটার কার্ড নাম্বার দেখাচ্ছে, আধার কার্ড নাম্বার দেখাচ্ছে, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সবই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই নাম্বারে কিন্তু 4টা কৃষক রেজিস্টার রয়েছে, সেক্ষেত্রে দেখুন 4টা কৃষকের স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, ট্রানজ্যাকশনের ঘরে কিন্তু সাকসেস রয়েছে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা জানি যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন কিন্তু এই ট্রানজ্যাকশনের ঘরে এই ট্রানজ্যাকশন লেখাটা উঠে যায়, সেখানে কি আসে এডিএ আপলোডেড, এডিএ অ্যাপ্রুভ, ডিডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ,
তারপরে ট্রানজ্যাকশন সাকসেস, ব্যাংক ভ্যালিডেশন সাকসেস, অর্থাৎ ভ্যালিডেশন ব্যাংক অ্যাকাউন্ট যে ভ্যালিডেশন সেটা সাকসেস হয়, তারপরে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকে। অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড এরকম লেখা আসবে বা অ্যাকাউন্ট ইনভ্যালিড এরকম কিন্তু লেখা আসবে, তারপরে কিন্তু আপনার টাকা ঢুকবে, না হলে কিন্তু ট্রানজ্যাকশন ফেল হয়ে যাবে। যখনই ট্রানজ্যাকশন ফেল হবে তখন কিন্তু এখানে ট্রানজ্যাকশন ফেল লেখা চলে আসবে। তো দেখুন এই যে কৃষক রয়েছে, এই কৃষকদের কোনো প্রবলেম নেই, প্রত্যেকের কিন্তু দেখুন অ্যাপ্রুভ রয়েছে এবং প্রত্যেকের ঘরে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, আগের যে কিস্তিটা সেটা পেয়েছে। এবার কথা হচ্ছে এই যে কিস্তিগুলো পাবেন এইবার, অর্থাৎ ধরুন 6 মাস আগে যে কিস্তিটা পেয়েছিলেন, এবার 6 মাস পরের যে কিস্তি, সেটার জন্য যে টাকা দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস সেটা কিন্তু এখনো চালুই হয়নি। যখনই চালু হবে সবার প্রথমে কিন্তু এই ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা উঠে যাবে এবং এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কোনো কিছু কিন্তু থাকবে না, বা চলে আসতে পারে যে এডিএ আপলোডেড, এর থেকে বেশি কিছু হবে না। এডিএ আপলোডেড, তারপর কিছুদিন পরে দেখবেন এডিএ অ্যাপ্রুভ, এডিএ অ্যাপ্রুভ হয়ে গেলে ডিডিএ আপলোডেড, ডিডিএ আপলোড হয়ে গেলে দেখবেন ডিডিএ অ্যাপ্রুভ, এরকম কিন্তু পরপর 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 আসতে থাকবে, শেষ পর্যন্ত আসবে যে অ্যাকাউন্ট ভ্যালিড বা ইনভ্যালিড। যদি ভ্যালিড থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে। যদি ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রে ট্রানজ্যাকশন ফেলড, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে অনেক ফার্মারের স্ট্যাটাস দেখবেন ফার্মার ডিলেটেড এই লেখাটা আসছে, যে ফার্মারদের কিন্তু ডিলেট করে দেওয়া হচ্ছে। কেন ডিলেট করে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু রিজনটাও দিয়ে দেয়, যে এই কারণে আপনার কিন্তু অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেওয়া হলো। অনেক সময় দেখা যায় আপনি এলিজিবল রয়েছেন, আপনি সত্যি কৃষক বন্ধু পাওয়ার যোগ্য, কিন্তু তারপরও আপনার অ্যাকাউন্টটা ডিলিটেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে ডাটাবেস রয়েছে সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো যদি এরকম ডিলিট করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্প থেকে, তাহলে অবশ্যই আপনার যে যাবতীয় তথ্য, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, এগুলো সবগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলাম, আমি কিছুদিন টাকাও পেয়েছিলাম, যদি পেয়ে থাকেন তাহলে লিখবেন, আর না পেয়ে থাকলে লিখবেন যে আমার যে স্ট্যাটাস সেটা ডিলিটেড শো করছে, যদিও আমি কৃষক বন্ধু প্রকল্প পাওয়ার যোগ্য, কিন্তু এখানে আমি কোনো রকম টাকা কিন্তু পাচ্ছি না। সেক্ষেত্রে এডিও অফিসে যখনই সাবমিট করবেন, আপনার যে নিয়ারেস্ট কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে যখনই আপনি অ্যাপ্লিকেশনটা দেবেন, তারপরে কিন্তু তারা ভেরিফাই করে দেখবে সত্যিই তো এই কৃষক টাকা পাওয়ার যোগ্য, কিন্তু ভুলবশত ডেটাবেস থেকে স্ট্যাটাস কিন্তু শো করছে ডিলিটেড ফার্মার। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে, গিয়ে কিন্তু আপনাকে এই কাজগুলো করিয়ে নিতে হবে। যখনই করিয়ে নেবেন তখনই দেখবেন যে হ্যাঁ আপনার কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্টের ঘরে, স্ট্যাটাসের ঘরে পেন্ডিং থাকবে, পরবর্তীতে অ্যাপ্রুভ বা এখানে কিন্তু রিজেক্টেড, দুটোর মধ্যে একটা আসতে পারে, কিন্তু ডিলিটেড ফার্মারটা উঠে যাবে। আর যদি অ্যাপ্রুভ পায় তাহলে আপনি টাকা পাবেন, যদি অ্যাপ্রুভ না পায়, রিজেক্টেড করা হয়, তো কি কারণ দেখে রিজেক্টেড করা হয়েছে সেই কারণটাকে আবার কিন্তু আপনাকে সলিউশন করতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি টাকা পাবেন। সমস্ত সলিউশন আপনার কিন্তু এডি অফিসে পেয়ে যাবেন। তার যে আশেপাশে অনলাইনের দোকানগুলো থাকে, সাইবার ক্যাবগুলো, ওখানে যদি আপনারা যান সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম বা আপনারা কিন্তু আরও নানা রকমের যে তথ্য সেগুলো কিন্তু ওখান থেকেই পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি আপনাদের সবার শেষ করার আগে বলে দিই, মানে ভিডিওটা শেষ করার আগে, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ম্যাক্সিমাম চান্স রয়েছে যে জুন মাসের শেষ সপ্তাহে বা জুলাই মাসের প্রথম বা মিডিলের দিকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আসতে পারে। যখনই অফিসিয়াল ওয়েবসাইট বা এই যে কৃষক বন্ধু প্রকল্পের ব্যানারের মাধ্যমে জানানো হয় যে কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যখনই আমি জানতে পারবো তৎক্ষণাৎ কিন্তু আমি আপনাদের সেই ভিডিও বানিয়ে দেবো। আপনারা যদি প্রতিনিয়ত এই নিউজগুলো আপডেট পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সেগুলোতে জয়েন করতে পারেন। তাছাড়া আপনারা ফলো করতে পারেন www.yobong.in। সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত তৎক্ষণাৎ কিন্তু সবার আগে সেই ওয়েবসাইট বা পোর্টালে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন, এবং গ্রুপগুলোতে তো আমরা সেই লিঙ্কগুলো শেয়ার করে থাকি। অবশ্যই কিন্তু আপনারা ফলো করতে ভুলবেন না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।